পার্টির এই পদ্ধতি বিশেষ করে পশ্চিমবাংলার উপরে দাঁড়িয়ে যে বিভাজনের রাজনীতি চলছে, আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে বিভাজনের রাজনীতি, সেই বিভাজনের রাজনীতিতে আমি মনে করি ধর্ম নিয়ে ধর্মে ধর্মে একটা সংঘাত বাঁধার একটা বড় আশঙ্কা থেকেই যায়। সেটা একটা দিক। পরবর্তীকালে আমি সিপিএম থেকে এমএলএ ছিলাম, তখন শুভেন্দুবাবুই পশ্চিমবঙ্গের তৃণমূলের হত্যাকর্তা বিধাতা। বিরোধী দল জেতার সুবাদে এই এলাকার গরিব উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মানুষদের উপর টর্চার করেছেন এবং কোনো রকম সুযোগ সুবিধে দেননি এবং আমি বিরোধী হিসেবে আমাকে কাজও করতে দেন। 2026-এর আগে শুভেন্দু অধিকারীর জেলায় ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। বিধানসভা ভোটের 1 বছর আগে বিজেপি বিধায়ক দল বদল করলেন। সিপিএম ছেড়ে আগে গিয়েছিলেন বিজেপিতে, আর এবার এলেন তৃণমূল কংগ্রেসে। 5 বছরের মধ্যে ফের হলদিয়ার তাপসী দল বদল করলেন। এর আগে 19শে ডিসেম্বর 2020 সালে তিনি সিপিএম থেকে অমিত শাহর সভায় একেবারে বিজেপিতে যোগদান করেছিলেন। 2021-এর নির্বাচনে বিজেপির টিকিটে জিতে ফের তিনি দল বদল করলেন। বাংলাকে রক্ষা করতে হলদিয়ার উন্নয়নের জন্যই তিনি তৃণমূল কংগ্রেসে এলেন। সিপিএম এর সময় কাজ করতে দেওয়া হয়নি, বিজেপিতেও তিনি কাজ পাননি, দল বদল করে এমনটাই দাবি করলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। সিপিএম থেকে আপনার হাত ধরে এনেছিল, আজকে আবার তৃণমূলে আনিনি, আসতে চেয়েছিল, এসেছে। একটা লম্বা লিস্ট ছিল, সুনীল মণ্ডলেরও ছিল, বিরাট একটা লম্বা লিস্ট ছিল। তো কি হয়েছে? তো মুকুটমণি, বিশ্বজিৎ আর কৃষ্ণ কল্যাণী তো এদিক ওদিক হয়েছে। এই লোকটাকে, এই ভদ্রমহিলাকে বলুন না কাল বিধানসভায় এসে বলতে আমি তৃণমূলের এমএলএ, বলতে বলুন না, সাহস আছে? পরশুদিন পর্যন্ত বিজেপির সঙ্গে, আজকেও আমি জানি 1 মাস আগে থেকে দেওয়ালে পদ্মফুল মুছেছে। যেদিনকে সুনীল বনসালজি আমাদের ইনচার্জ গাইডলাইন পাঠিয়েছেন যে কারা কারা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হতে পারবেন, তাতে পরিষ্কার ছিল যে এমএলএরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে তাদের এনকারেজ না করতে। 5 জন এমএলএ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল, 4 জন মেনে নিয়েছে, উনি মানেননি। বলছে ধর্ম নিয়ে রাজনীতিতে উনি বিশ্বাস করেন না, ধর্ম নিয়ে রাজনীতি উন্নয়ন। তার উত্তরই দেব না, ওর কথার উত্তর দেবেন ও কেউ নয়। ওর সঙ্গে একটা বিজেপির বুথ সভাপতি যায়নি। আপনি যখন একদম ফাউ, কিচ্ছু নেই।